রাষ্ট্রপতির সম্মান রক্ষায় এবার পথে নামল আদিবাসী সমাজ। গত 7ই মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কিন্তু আদিবাসী সমাজের অভিযোগ তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এই অপমানের প্রতিবাদে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরের বিরাইপাম মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পারগনা মহল। তাদের দাবি, এই ঘটনা আদিবাসী সমাজের আবেগে বড় আঘাত এনেছে। যদিও 11টা থেকে 1টা পর্যন্ত অবরোধের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তায় পরীক্ষার্থী এবং অ্যাম্বুলেন্স আটকে থাকায় মানবিকতা দেখিয়ে মাত্র 20 মিনিটই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বিষ্ণুপুর থেকে তুফান শেখের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গে কোনো আইন করে নাই, পশ্চিমবঙ্গে সব নিজের গায়ে জোর করতে পারে। আমরা যাবো তো তাই, একজন প্রশাসন যদি থাকে তাকে আমরা মানবো না। এটা কোন দেশের কথা? এই জন্য আমরা আজকে সমস্ত জেলাতে, সমস্ত ব্লকে, সমস্ত গ্রামে গঞ্জে আমরা উঠে পড়ে লেগেছি যে আদিবাসী সম্প্রদায়ের আমাদের মাকে, আমাদের রাষ্ট্রপতিকে যেহেতু সেখানে সংবিধান বাইরে কথাবার্তা বলেছে, সেটা আমরা ধিক্কার জানাচ্ছি আজকে এই সভাতে। দুঃখের বিষয়, আজকে যদি আজকে রাষ্ট্রপতিকে অপমান করা হয়, তাহলে আমার মতো সেইকে অপমান করতে কতক্ষণ টাইম লাগবে? আমাদের রাজ্যাঙ্গ করে বার করে দেবে। এই জন্য আমরা চাই যে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের আইন কেন সঠিকভাবে পরিচালনা না হয়, এটা কিন্তু মোকাবিলা করার মতো আমরা নিশ্চয়ই জানবো কিভাবে করতে হয়। আপনারা দেখেছেন যে আদিবাসী সম্প্রদায় বড় সোজা সাপটা বড় ওরকম এই ফালতু কথা বলে না। আপনারা দেখেছেন 1855 সালের কথা, আপনারা দেখেছেন 1855 সালের কথা আপনারা দেখেছেন। সেখানে গান গৌরব শুনে কেন যেভাবে সংগ্রামে লড়াই করেছে এরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তারা যে আজকে দেখেছি কোনো ইতিহাসে ওদের ইতিহাসে বড় অঙ্ক কোনো ইতিহাসে নেই, সামান্য খানে দিয়েছে। এই জন্য আমি মনে করি যে দুঃখের বিষয়, আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকে কোনো আইন শৃঙ্খলা বোধ মনে করি না। যে যা পাচ্ছে সেই আইনগুলোর উপরে খাওয়ার শুরু, এটা আমরা করি না, হতে দেবো না। আমরা আদিবাসীরা যতদিন জীবিত থাকবো আমরা এই লড়াই এবং সংগ্রাম করে যাব। দুঃখের বিষয়, আমার মাকে, আমার যে দিদিকে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে অপমান করেছে, সেই প্রতিবাদে সমস্ত জায়গায় আমরা আদিবাসীরা একমতে এক জায়গায় আমরা লড়বো। আমরা দেখেছি যারা পলিটিক্যাল কাজ করে তারা সভা এবং পথ অবরোধ কর্মসূচি আমরা নিয়েছিলাম। এই পথ অবরোধ কর্মসূচি আজকে অর্থাৎ 16ই মার্চ সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ডিএম অফিসে, প্রত্যেকটা আদিবাসী অধ্যুষিত থানায় থানায় এইরূপ পথ সভা কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহল এবং আমাদের মাদার সংগঠন ইউপার পক্ষ থেকে আমরা নিয়েছি। একদম সুন্দর প্রশ্ন করেছেন, কেন আমরা এই পথে নামতে বাধ্য হচ্ছি। শুধু এবার নয়, আপনারা জানেন এর আগেও এই আদিবাসী সমাজ আজকে এইরকম কত পথে নেমেছে। গত 7ই মার্চ আমাদের মহামহিম রাষ্ট্রপতি অর্থাৎ দ্রৌপদী মুর্মু মহাশয়া আমাদের পশ্চিমবাংলায় এসেছিলেন। যে প্রোটোকল মেনে একজন রাষ্ট্রপতিকে গ্রহণ করা দরকার, সম্মান জ্ঞাপন করা দরকার, তার ছিটে ফোটাও আমরা কিন্তু এখানে লক্ষ্য করিনি। বরং আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি বলেছেন যে তিনি যদি 50 বার আছেন তাহলে আমাকে 50 বার তার ঘোষণা করতে হবে। এইরূপ একজন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হয়ে ভারতবর্ষের সর্বাধিক পদে যিনি আসীন আছেন এবং তিনি আমার জাতির, আমার রক্তের, তার এই রকম অবমাননা করা, অপমান করা আমাদের সমাজ ভালো চোখে নেয়নি। আমাদের এই সমাজ থেকে জন্মগ্রহণ করে আমি এবং আমার মাঝি পারগনা মহলের, আমার গ্রামগঞ্জের মা বোন, ভাই বন্ধু, আমার মা বাপ এটা ভালো চোখে দেখেনি। আমরা 11টা থেকে 1টা পর্যন্ত এই প্রতীকী সভা নিয়েছিলাম, কিন্তু রাস্তায় 30 মিনিটের মধ্যে আমরা কথা ছিল আমাদের 15 থেকে 20 মিনিট আমরা এই পথসভা করেছি। পথ চলতি মানুষ, স্টুডেন্ট, অ্যাম্বুলেন্স যাতে কোনোরূপ এই মানুষের অসুবিধা না হয় সেটাও আমরা লক্ষ্য করেছি বা দেখেছি। এটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত বিরাইপাম জাতীয় সড়ক। আমার নাম হচ্ছে শ্রীকান্ত টুডু, মাঝি আপন এখানে তথা বিষ্ণুপুর তল্লাটির একজন সুচারী। আমরা দেব 7 তারিখ শিলিগুড়িতে
যেভাবে আমাদের এই পশ্চিমবাংলার কয়েকজন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী খারাপ ভাষায় মন্তব্য করেছেন, সেই সমস্ত ভাষাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ মেনে নিতে পারছেন না। এই ভাষা খুব বেদনাজনক, তাদের মনে বা ব্যথা এসেছে। তারই প্রতিবাদে প্রতিজ্ঞ হিসাবে আমরা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। তারই এই চিত্র আমরা আমাদের ইন্টিমেশন দেওয়া ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, আমরা 12টায় শুরু করেছি। আমরা 1টার মধ্যেই কর্মসূচিটা শেষ করব। এইটা হচ্ছে বিষ্ণুপুর এবং ওন্দা লাগোয়া বিড়াই পাম্প মোড় বলা হয় এই জায়গা। 1টা পর্যন্ত চলবে। হ্যাঁ? আমার নাম সোমলাল মান্ডি, বিষ্ণুপুর মুলুক পারগানা। আপনারা দেখছেন ক্রাইম পিস বেঙ্গল নিউজ। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আমি তুফান শেখ।